মতুয়া সম্প্রদায়ে অধ্যুষিত 12 থেকে 15টি আসন কোন দল দখল করবে, তৃণমূল নাকি বিজেপি, তা নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা ফাঁস। বাংলার রাজনীতিতে এবার সবচেয়ে বড় ফ্যাক্টর হবে মতুয়া ভোট। মতুয়া সম্প্রদায়ের যেদিকে যাবে সেদিকে সরকার গঠন প্রায় নিশ্চিত হয়ে যাবে। বন্ধুরা, আজকে আমরা তথ্য সহকারে মতুয়া সম্প্রদায়ের যে 12 থেকে 15টি আসন রয়েছে সেই আসনগুলো কোন দল পাবে, বিজেপি নাকি তৃণমূল। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে এরকমের তথ্য সহকারে এবং বিশ্লেষণের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আপনার মহামূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আসুন আমরা আসন ভিত্তিক এখন আলোচনা করে ফেলি। বনগাঁও দক্ষিণ এই আসনটি বিগত নির্বাচনে বিজেপি জিতলে তৃণমূল কৌশলগত প্রচার চালিয়ে যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে 72 জয় পেয়েছে, তাই নিঃসন্দেহে বলা যায় 2026 সালে বনগাঁও দক্ষিণে টিএমসি জয়লাভ করতে পারে। বনগাঁও উত্তর এই আসনটি বিজেপির ঘাঁটি অনেকে বলে থাকেন, তবে তৃণমূল কংগ্রেস উন্নয়নের বার্তা নিয়ে মাঠে লড়াই করছে। তবে বিজেপির সংগঠন মজবুত থাকার কারণে 2026 সালে বনগাঁও উত্তর এই আসনটি বিজেপি জয়লাভ করতে পারে। বাগদা সমষ্টি এটি হচ্ছে সীমান্ত এলাকার একটি সমষ্টি, সেখানে বিজেপির সংগঠন অত্যন্ত মজবুত, তাই নিঃসন্দেহে বলা যায় বাগদা এই সমষ্টিতে বিজেপি জয়লাভ করতে পারে 2026 সালে। গাইঘাটি এই আসনটি উন্নয়ন বনাম নাগরিকত্ব ইস্যু নিয়ে খেলা হবে, তবে আড্ডাআড্ডি লড়াইয়ের পর 2026 সালে তৃণমূল জয়লাভ করার সম্ভাবনা রয়েছে প্রচুর। আবড়া সমষ্টিতে এই আসনের তৃণমূলের সাংগঠনিক অনেক শক্তি, তাই নিঃসন্দেহে বলা যায় 2026 সালে টিএমসি বিপুল ভোটে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে প্রচুর। রানাঘাট দক্ষিণ এই আসনে তৃণমূল কংগ্রেস দখল করতে পারে বিশাল ভোটের ব্যবধানে, তবে আড্ডাআড্ডি লড়াইয়ের পর তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। কৃষ্ণগঞ্জ এই আসনে তৃণমূল কংগ্রেসের সংগঠন অনেক মজবুত, তোর সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে শাসক দল 72 জয় পেয়েছে, তাই বলা যায় 2026 সালে কৃষ্ণগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। রানাঘাট উত্তর পূর্ব এই আসনে রাজনৈতিক পালাবদল এবং উপনির্বাচনে তৃণমূল এগিয়ে, তাই নিঃসন্দেহে বলা যায় 2026 সালে রানাঘাট উত্তর পূর্ব এই আসনে টিএমসি জয়লাভ করতে পারে। আশরালি কল্যাণী এই সমষ্টিতে উভয় দল এখানে শক্তিশালী সংগঠন রয়েছে, তাই 2026 সালে এখানে আড্ডাআড্ডি লড়াই হবে এবং কোন দল জয়লাভ করতে পারে তা নিঃসন্দেহে বলা যাচ্ছে না। অশোকনগর এই আসনে টিএমসির অনেক শক্তিশালী সংগঠন রয়েছে, তোর সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে অশোকনগরে সেখানে 72 জয় পেয়েছিল শাসক দল, সেজন্য বলা যায় 2026 সালে টিএমসি জয়লাভ করতে পারে অশোকনগর থেকে। মতুয়া সম্প্রদায়ের অধ্যুষিত এই 12 থেকে 15টি আসনের সমীক্ষা নিরপেক্ষভাবে করা হয়েছে, সেখানে কোনো দলের পক্ষ নয় বরং বিগত নির্বাচনের ফলাফল উল্লেখ করে বর্তমান প্রেক্ষাপট হিসাব করে এই সমীক্ষা করা হয়েছে। 2026 সালে এই আসনগুলিতে কে দখল করতে পারে, অর্থাৎ বঙ্গ রাজনীতি অর্থাৎ বাংলায় কোন সরকার আসতে পারে। আপনার মহামূল্যবান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, তোর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ গণতন্ত্রের সচেতনতার মূল দরকারি। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।